মটনটা ফার্স্টে ধুয়ে নেব। আর এখানে পেঁয়াজ টমেটো সব কেটে দেওয়া হয়েছে, আর আলুটা ফার্স্টে ভেজে নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মাংসটা ধুয়ে দেওয়ার পর এরকম হয়েছে। আর এখানে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেওয়া হচ্ছে। আর কড়াই গরম করে ওতে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে, সাথে একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে একটু টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে তার সাথে নাড়তে হবে। মশলাটা একটু কষানো হলে তার মধ্যে একে একে হলুদ, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপরে লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটা থেকে কিরকম তেল ছেড়েছে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। তারপরে মাটনগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে কষিয়ে বেশি করে জল দিয়ে ফুটিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে এই ঝোলটা তৈরি হয়ে গেল।